السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى ما بعد. সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে। ইসলামের মধ্যে দাম্পত্য জীবন এবং স্বামী স্ত্রীর বন্ধনকে গুরুত্ব দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। ইসলাম, কোরআন এবং হাদিসের মধ্যে স্বামী কেমন আচরণ করবে স্ত্রীর সাথে, স্ত্রী কেমন স্বামীর সাথে আচরণ করবে, সেই দিক নির্দেশনা সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। তো আমি আপনাদের সামনে আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। একজন স্বামী স্ত্রীর প্রতি কেমন ভালোবাসা রাখবে, কেমন আচরণ করবে, একজন স্বামীর কি করণীয় থাকবে, এবং একজন স্ত্রী হিসাবে স্বামীর প্রতি কি করণীয় থাকবে, স্বামীর কেমন আনুগত্য থাকতে হবে, স্বামীর প্রতি কেমন মহব্বত রাখতে হবে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম স্বামীর জন্য করণীয় হলো স্ত্রীর প্রতি মহব্বত রাখা, ভালোবাসা রাখা। ভালোবাসা তো উভয়ের পক্ষ থেকেই হবে, স্বামী স্ত্রী পরস্পরের মহব্বত ভালোবাসা রাখা। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন যে আমার নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শনা হলো যে তিনি তোমাদেরকে নিজেদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি পাও। স্বামীরা সারাদিন কাজ করবে, বাহিরে থাকবে, চাকরি করবে, মাথা গরম থাকবে, তো ক্লান্তি হয়ে আসবে, ঘরে আসবে, যখন স্ত্রীর কাছে যখন আসবে তখন তাদের কাছে আসলে একটা শান্তি অনুভব করবে, প্রশান্তি অনুভব করবে। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা, মায়া, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভালোবাসা, মায়া, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রীর প্রতি মহব্বত রাখবে, মমতা রাখবে, স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, মহব্বত রাখবে। 2 নম্বর করণীয় হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ সমস্ত স্বামীদেরকে আদেশ করতেছেন তোমরা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। স্ত্রীদেরকে গালি দিও না, বকাবাজি করো না। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তাদের উপর হাত তোলা কখনো শরীয়ত অনুমতি দেয় নাই। সামান্য থেকে সামান্য বিষয়কে কেন্দ্র করে গালিগালাজ করা, অশ্লীল ভাষায় কথা বলা, এটা কখনো শরীয়ত অনুমতি দেয় নাই। বরং সম্মানের সাথে তাকে সম্বোধন করা, ভালোবাসা। 3 নম্বর করণীয় লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, যে ভরণ পোষণের ব্যবস্থা করা। একজন স্বামীর জন্য করণীয় হলো তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য ভরণ পোষণের ব্যবস্থা করবে, এবং স্ত্রীও খেয়াল রাখবে আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী তার কাছে চাওয়া, এবং তার সামর্থ্যের বাইরে এমন কিছু দাবি না করা যেটা স্বামীর জন্য কষ্টকর হয়ে যায়। বিশেষ করে স্ত্রীদের মোহরকে আদায় করে দেওয়া। যেমন আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন নিহলা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর আদায় করে দাও, সানন্দে আদায় করো, স্বতঃস্ফূর্ত ভাবে তাদের মোহরকে আদায় করো। এটাকে কষ্ট মনে করো না, জুলুম মনে করো না, কারণ এটা তাদের হক, তাদের প্রাপ্য। প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রীর মোহর আদায় করা এটা হলো ওয়াজিব। তো প্রিয় ভাইরা, এবার আসেন স্ত্রীর জন্য কি করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কোন নারী অথবা কোন স্ত্রী যদি 4টি জিনিসকে ফলো করে, 4টি জিনিস যদি তার জীবনের মধ্যে আমল বানায় নিতে পারে, অভ্যাস বানায় নিতে পারে, তো অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো রাসূল বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসান, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেকটা নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কারণ এটা মুসলমান হিসেবে নর নারী প্রত্যেকের উপর নামাজ পড়া ফরজ। তো একজন স্ত্রী হিসাবেও, একজন নারী হিসাবেও তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াসামাস শাহরাহা, 2 নম্বর করণীয় হলো রমজানের রোজা রাখা।
3 নাম্বার ওয়াহাসসানাত ফারজাহা, এবং সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, নিজের চেহারা নিজের শরীর যেন অন্য কোনো পুরুষ না দেখে, নিজের স্বামীর কাছে তার পুরুষকে তার অঙ্গ প্রত্যঙ্গকে দেখাবে, অন্য কোনো পুরুষের সামনে সে যেতে পারবে না। পর্দার ভিতরে থাকা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। স্বামী বাহিরে আছে, তো আমি পরপুরুষের সাথে কথা বললাম, টাইম পাস করলাম, শরীয়ত কখনো অনুমতি দেয়নি, সম্পূর্ণ হারাম। 4 নম্বর ওয়াতাআত যাওজাহা, আল্লাহর রাসূল বলেন যে নারী তার স্বামীর অনুসরণ করবে, আনুগত্য করবে। প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামীর আনুগত্য করা উচিত, আবশ্যক। স্বামীর কথা অনুযায়ী ঘর থেকে বের হবে, স্বামী যদি না করে তাহলে ঘর থেকে বের হবে না। এবং স্বামীর সাথে উচ্চস্বরে কথা না বলা, তাদের সাথে তর্কে লিপ্ত না হওয়া, নমনীয় ভাবে কথা বলা, তাদের অনুপস্থিতিতে তাদের সম্পদের হেফাজত করা, তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা, এটা প্রত্যেকটা স্ত্রীর জন্য কর্তব্য। স্বামীর প্রতি খেয়াল রাখা, স্বামীর সম্পদ, স্বামীর ঘর বাড়ি, জিনিসপত্র, আসবাবপত্র, এগুলোর প্রতি খেয়াল রাখা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য। এজন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের সংসারের মধ্যে কেন সুখ শান্তি হয় না, সুখ হয় না? কারণ স্ত্রী এবং স্বামীর মধ্যে মহাব্বতের ঘাটতি। একজন আরেকজনকে আমরা শত্রু মনে করি এবং একজন আরেকজনকে সন্দেহ করি। তো এই সমস্ত কারণেই আমাদের মধ্যে শান্তি হয় না। তো ভাইয়ারা, আমরা চিন্তা করব, আমরা যেন স্ত্রীর প্রতি ভালো মহাব্বত করি, ভালো ধারণা রাখি, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে পারি, এবং তাদেরকে আদর স্নেহের মধ্যে আগলে রাখা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। আর স্ত্রীদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারাও স্বামীর সাথে সুন্দর আচরণ করেন এবং তাদেরকে মহাব্বত করেন, তাদের অনুপস্থিতিতে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদের সম্পদের হেফাজত করেন, এবং স্বামীকে সবচেয়ে বেশি মহাব্বত করেন, স্বামীর ডাকে সাড়া দেন, এবং স্বামীর জন্য দোয়া করেন, নিজের সন্তানদের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ দেখবেন সংসারের মধ্যে শান্তি চলে আসবে, আলাদা রকমের একটা দুজনের মধ্যে ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হবে। আগের যত ধরনের ফিতনা, যত ধরনের অশান্তি ছিল সংসারের মধ্যে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটি করণীয় হলো যে স্বামীর সাথে তর্কে লিপ্ত না হওয়া, তাদের সাথে নমনীয় ভাবে কথা বলা, এবং স্বামীর সাথে সর্বদাই মুচকি হাসিতে কথা বলা, তাদের সাথে কর্কশ ভাষায় কথা না বলা, এবং স্বামীর জন্য সাজসজ্জা হয়ে থাকা, রাতের বেলায় স্বামীর জন্য সাজুগুজু হয়ে বিছানায় থাকা, এবং স্বামী যদি নিজে কাছে টানার জন্য আহ্বান করে অবশ্যই তার কাছে যাওয়া এবং তার শাহওয়াত মিটানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে নারী স্বামীর কথা মানলো না, রাতের বেলায় তার চাহিদা পূরণের জন্য সে ডাকলো কিন্তু সে শুনলো না, কোনো ওযুর ছিল না তার মধ্যে, তো ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। এই জন্য স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলা, তাদের জন্য সাজসজ্জা করা এবং মুচকি হাসিতে কথা বলা, এবং তাদের সাথে সুন্দর আচরণ করা, মাঝে মাঝে স্বামীকে জানান দেওয়া আমি আপনাকে মহাব্বত করি, আপনি মহাব্বত করেন কিনা, এগুলো জানান দেওয়া, এবং কাজে কর্মে কথাবার্তায় আপনি যে মহাব্বত করেন এই মহাব্বতটা প্রকাশ করা, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সংসারের মধ্যে শান্তি চলে আসবে, সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।